তুমি আমার কাছে একজন একটা প্রশ্ন করছে, উত্তরটা আমি দিতে পারিনি, তুমি কি উত্তরটা দিতে পারবা? কি প্রশ্ন শুনি আগে। তোমার দৃষ্টিতে এই পৃথিবীতে অভিনয়ের সেরা কে, একজন নারী নাকি একজন পুরুষ? আমার দৃষ্টিতে এই পৃথিবীতে অভিনয় সেরা হয়েছে একজন পুরুষ। কিভাবে? একজন পুরুষ মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন রূপে অভিনয় করে যায়, কখনো সন্তান হিসাবে, কখনো স্বামী হিসাবে, কখনো বাবা হিসাবে। স্বামী হিসাবেই ধরেন একজন পুরুষ হয়েছে যে তার স্ত্রীর চোখে সব থেকে কঠিন, কঠোর, বদমেজাজি একটা পুরুষ। বেশিরভাগ স্ত্রীর কাছেই তাদের স্বামী একজন কঠিন, বদমেজাজি বা খারাপ ধরনের একজন পুরুষ, অথচ এই পুরুষটা স্ত্রীর সামনে তার কঠিন রূপটা দেখায়। বাইরে এই পুরুষটা যখন একটা মনে করেন মার্কেটের সামনে দিয়ে হাঁটতে যায় না, যখন একটা সুন্দর শাড়ি দেখে, তখন কিন্তু মনে মনে ঠিকই কল্পনা করে যে এই সুন্দর শাড়িটা আমি আমার স্ত্রীরে দিতে পারতাম। হয়তো বা পুরুষের পকেট সাপোর্ট করে না, টাকা থাকে না, বিধে স্ত্রীর সামনে ওই শাড়িটা আনতেও পারে না, আর স্ত্রী বুঝেও না যে এই পুরুষটার আমার প্রতি ভালোবাসা কতটা। হ্যাঁ। এই যে স্ত্রীরা তার স্বামীরে খারাপ জানে, ওই খারাপ স্বামীদের স্ত্রী যখন কয় যে এই বাসায় কিন্তু বাজার নাই, বাসায় কিন্তু চাল নাই, তখন করে কি জানেন, এই পুরুষটা যেভাবে পারুক, তার পকেটে টাকা থাকুক আর না থাকুক, সে কিন্তু এই বাজার সে আনে স্ত্রীর সামনে হাজির করবে, কারণ আমার বাচ্চারা কি খাইবে, আমার স্ত্রী কি খাইবে। এইটা স্ত্রীরা আমরা বুঝি না। আমাকে সামনে সে একটা কঠিন রূপে আপনারা পুরুষরা অভিনয় করে যান, তাহলে স্বামী হিসাবে কি আমাকে সামনে একজন কঠিন মানুষ হিসেবে অভিনয় চালাইয়া যান। আবার বাবা হিসাবে দেখেন যে সন্তান জানে কি যে আমার বাবা এই জিনিসটা শুনলে বকা দেবে, আমার বাবা খুব রাগী মানুষ, মানে সন্তানের সামনে সে নিজের মনে করে যে একজন রাগী, অথচ এই বাবা যখন একটা বাচ্চার কাঁধে যখন দেয় যে খুব সুন্দর দামি একটা স্কুল ব্যাগ বা খুব সুন্দর একটা জুতা, তখন কিন্তু বাপের অন্তরটা খাইয়ে যায় যে হারে আমি আমার ছেলেটারে এই জুতাটা কিনে দিতে পারতাম, এই ব্যাগটা কিনে দিতে পারতাম। হয়তো বা সামর্থ্য নাই দেখে সন্তানকে দিতে পারে না, কিন্তু অন্তরে কিন্তু ভালোবাসাটা আছে। সন্তানের সামনেও সে কিন্তু একজন কঠিন পিতা, মানে শাসক, সন্তানের সামনে সে একজন শাসক। আবার বাবা মার জন্য মনে করেন যে এই আপনি কিছুদিন আগে বলছেন যে গ্রামের ওই যে একটা ছেলে বাপের কত সুন্দর বাড়ি করে দিয়েছে, আপনারও মনে চায় যে বাপের একটা বাড়ি করে দিতে, কিন্তু আপনারা তো সব সন্তানই চায়। আর্থিকভাবে ওই সামর্থ্যটা নাই। একজন সন্তান চায় যে আমি সব থেকে ভালো ডাক্তারটা আমি আমার মায়েরে দেখাইতে পারতাম, সব থেকে ভালো বিল্ডিংটা আমি আমার বাপেরে করে দিতে পারতাম, আমি আমার বাপেরে টাকা দিতে পারতাম, হাত খরচ দিতে পারতাম, কিন্তু সবসময় পারে ওঠে না। একজন পিতামাতা মনে করে কি যে এই পৃথিবীর সবচেয়ে অকর্মণ্য সন্তানটাই আমার, কিন্তু ওই সন্তানটা বাপ মার দ্বারে ভালো থাকার জন্য যে কি অভিনয় চালাই যায়। একটা জিনিস কি, এই পুরুষরা মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যায়। টিভি সিনেমা আমরা যাবো অভিনয় করতে দেখি সাকিব খান টাকিব খান, হে কত 2 মাস 3 মাসের মাথায় একটা সিনেমা শেষ, অভিনয় শেষ। কিন্তু একটা পুরুষ মানে যখন মৃত্যু সজ্জায় শোয়া থাকে, তখনও চিন্তা করে যে আমি আমার সন্তানের জন্য এই অ্যাসেটটা করে রেখে যাইতে, ওই অ্যাসেটটা করে রেখে যাইতে পারতাম, মানে মৃত্যুর সময় কিন্তু চিন্তা করে যায়। অথচ এই পুরুষটা যখন মানে মারা যায়, তখনও কিন্তু স্ত্রীর দ্বারে সে একটা বদমেজাজি খারাপ স্বামী রূপে থাকে, সন্তানের দ্বারা একজন শাসক পিতা হিসেবে থাকে। তাহলে আমনে কোন পুরুষ মানুষকে মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যায় না?